কিডনি রোগীদের স্যার একটা প্রশ্ন খুব কমন থাকে যে আমার একবার কিডনি রোগ হয়ে গেছে, কিন্তু সেটা কি আবার আগের অবস্থায় ফেরত যাবে কিনা, কিডনিকে কি আমি আবার ভালো অবস্থায় নিয়ে যেতে পারি কিনা? কিডনি রোগ বলতে তো অনেক কিছু বোঝায়। যেমন আপনার পেশাবে ইনফেকশন, এটা তো কিডনি নষ্ট হয় নাই, এটা ইনফেকশন আছে, ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করে দিলেন। তবে পেশাবের ইনফেকশন যেটা একটু বলি, ইনফেকশন বারে বারে রিকারেন্ট হয়। রিকারেন্ট হওয়ার কারণ আছে। কারণ হলো আপনি প্রথমবার যেটা করছেন অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্রোপ্রিয়েট দেন নাই। দ্বিতীয় হলো আপনি কমপ্লিকেটেড ইউটি আছে, অর্থাৎ ইউটিআইটা মানে কি, কিডনি, ইউরেটার, ব্লাডার অ্যান্ড মানে তারপরে পেশাব রাস্তা, এই রাস্তাটার ভিতরে যদি ইনফেকশন হয় তার ইউটিআই বলা হয়। এবং এটার একটা মজার জিনিস হলো এর পেশাবের রাস্তাটা হলো নিচের দিকে, উপর দিকে বন্ধ। তা এখন এই ইনফেকশনটা যদি বারে বারে হয়, রিকারেন্ট হয়, তাহলে ধরে নিতে হবে কিছু একটা প্রবলেম আছে। সেটা কি, সেটা বলে কমপ্লিকেটেড, অর্থাৎ আপনি যে জীবনটা মারতেছেন সেটা আবার হচ্ছে। কেন হচ্ছে, তার ডায়াবেটিস আছে কিনা একটা, নাম্বার ওয়ান, রাস্তা ব্লক আছে কিনা, অর্থাৎ পাথর আছে কিনা, বা পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা, অথবা রাস্তা সরু কিনা, অথবা ছেলেদের প্রোস্টেট বড় কিনা, যে কোনো একটা, অথবা পেশাবের রাস্তা সরু কিনা, এইসব যদি থাকে, এগুলি যদি আপনি রিমুভ না করেন তো বারে বারে হবে। ডায়াবেটিস কন্ট্রোল করলে বারবার হবে। সো এই কমপ্লিকেটেড ইউটের কারণগুলি দেখতে হবে। তারপরে কিছু প্রোফাইলেকটিক আমরা বলে থাকি যে ইউটের ব্যাপারে, যে আপনি পানি বেশি খাবেন, পেশাব আটকে রাখবেন না, প্রাইভেট পার্টটা ভালো করে ধুবেন। তারপরে আপনার আরেকটা জিনিস হলো, এই যে ইউটের জীবাণুটা কিন্তু বাইরের থেকে আসে না, আপনার পায়ুনালির থেকে পেশাবের রাস্তায় যায়। তো কাজেই পেশাবের রাস্তা পায়ুনালির থেকে ফ্লাশ যখন করবেন, পিছনের থেকে সামনে দিবেন না, সামনের থেকে পিছনে যাবেন, স্যানিটারি টাওয়েলটা ভালো ইউজ করবেন। এই প্রোফাইল একটি মেজার করতে হবে এবং আপনার হাইজিনটা মেইনটেইন করতে হবে। এটা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যেটা আপনি বললেন রিকার হচ্ছে কিনা, আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে। ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। যে কোনো জিনিস হলো, এখন একটা স্তর আছে, তো এখন আপনার ডায়াবেটিস থেকে কিডনির যদি ধীরে ধীরে কিডনি ড্যামেজ হচ্ছে, সেই ক্ষেত্রে একরকম। কিছু কিছু রোগ আছে যেটা আপনি বলতে চাচ্ছেন ভালো, যে হঠাৎ করে কিডনি অকেজ হয়ে যাওয়া, অর্থাৎ আপনার কিডনিটা যে কোনো কারণে ওষুধের দ্বারা হইতে পারে, অথবা ডায়রিয়া, ভমিটিং হইয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস হইয়া, আগে বেশি হইতো এটা, যে প্রেশার কমে যেত, ক্রিয়েটিন বেড়ে। এখন কিন্তু এটা হয় না, বাচ্চাদের হইতে পারে, অ্যাডাল্ট। এখন কমন যে একে হয় সেটার কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে, ফ্র্যাকচার হয়ে ব্লিডিং হচ্ছে। একটা হলো গাইনির প্রবলেম আছে, যেমন পোস্টপার্টাম হেমোরেজ, সেপটিক অ্যাবর্শন, সেইটাতে, অথবা আইসিইউতে আমি একটু আগে বললাম মাল্টিপল অর্গান ড্যামেজ, দেন অ্যান্টিবায়োটিক। সেই ক্ষেত্রে যেটা হয়, সেইগুলি কিন্তু রিভার্সিবিলিটি অফ কিডনি ফাংশন ইজ ভেরি ডিফিকাল্ট। আদারওয়াইজ এই যে আগের যেগুলি করলাম সেগুলি করা যায়।